কামারের দ্বারাই কখনো কুমিরের কাজ করা হয় না, কারণ বাংলাদেশে ও তো একটা সুদখোর না, সুদখোরের কারিগর। সে কখনো ভালো করতে চাইলে ভালো করতে পারবে না। আল্লাহ ওয়াকে চেয়ারে বসাইতে শুধু একটাই কারণ, যে উনি সুদখোরের কারিগর, উনি সুদটা বানাইছে, আল্লাহ ওয়াকে সে সুযোগ দিছে, ইচ্ছা করলে সুদের কারবারটা বন্ধ করতে পারে। সর্বোচ্চ চেষ্টা করলে ওয়ার দ্বারা রাষ্ট্র চালানো সম্ভব না, কারণ যে কোনো একটা সেনাবাহিনী 40 বছর পার হয়ে যায়, তার চাকরি শেষ হয়ে যায়, কিন্তু তার জীবনে এখন চলে না, সে রাষ্ট্রের দায়িত্ব নিয়ে চলে গেল। চুরি ডাকাতি ছিনতাই ছিল না, মানুষ মাইরা যেতেছে, কেউ বিচার করতে আসে না, কোনো আইন নাই, কিছু নাই। এটা একটা দেশ হলো, ছাত্ররা আরো বেশি করতেছে অত্যাচার, চাঁদাবাজি করে। হেরা কয় 1,25,00,000 টাকা দেয়া ডাক আনছে, হেরা প্রতিদিন চাঁদা উঠাইতে আছে, নিতে আছে, খাইতে আছে। সব জায়গায় তো শুনি যে চাঁদাবাজি বন্ধ। না না না, চাঁদাবাজি চলতেছে আরো বেশি, আরো বেশি। ছিনতাই হইতেছে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে, সবই হইতেছে, আগে ছিল না। তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর। ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষের মিছিল হচ্ছে, সমন্বয়কদের এখনই পালানোর সময়। ইউনুস গং, তাড়াতাড়ি পালাও, শেখ হাসিনা ডাক দিলে কিন্তু পালানোর সুযোগ পাবে না। জয় বাংলা, জয় বাংলা। তার মানে আপনি বলতে চাচ্ছেন ডক্টর ইউনূসের আমলে আপনার কাছে ভালো লাগছে? আমার কাছে ভালো লাগে না, এই মুহূর্তে বিদায় হয়ে চলে যায়। ওই একটা এনজিও মার্কেট সরকার, ওই এনজিওর হিসাবটা জানে, ওই দেশের রাজনীতি, দেশের হিসাব কিছুই জানে না। দেশের কিছুই জানে না। ওই 1 টাকা না গেলে 9 টাকা কেমনে পাওয়া যাবে সেই হিসাব ডক্টর ইউনূস জানে। দেশ চালাতে তিনি ব্যর্থ, তিনি দেশের কিছুই বুঝে না। আপনি কি আপনার কাছে মনে হয় আওয়ামী লীগের শাসনামলে ভালো ছিলেন? আমার কাছে সর্বোচ্চ আগে আওয়ামী লীগই ভালো ছিল। ওই সময় মানুষ পেট ভরে খেত, চলতো, ঘুমাইতো, পারতো, কামাই রোজগার বেশি করতো। এখন কিছুই নাই।